তো বন্ধুরা ঘাবড়ানোর কিছু নেই, এই লঙ্কাগুলো দেখতে যতটা বড় ততটা ঝাল হয় না। আর এরকম দুর্দান্ত লঙ্কার চপের একটা রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। আর শীতের সন্ধ্যাবেলায় দুটো তেলে ভাজা হলে বেশ ভালোই হয়। তো কী করে বানাচ্ছি আজ প্রসেসটা দেখে নাও। আমি বাজার থেকে এরকম 4 পিস বড় সাইজের লঙ্কা কিনে নিয়েছি, তোমরা চাইলে আরও বেশি আনতে পারো। তো প্রথমে লঙ্কার মাঝখানটাকে এরকম চিড়ে নেওয়ার পরে ভেতরে যে শাঁসগুলো আছে ওগুলোকে আমি বের করে নেবো। করে নেওয়ার পর একটা পাত্রে আমি সেদ্ধ করে রাখা কিছু আলু, ওগুলোকে একটু ভালো করে প্রথমে ম্যাশ করে নেবো। আলুগুলো ম্যাশ করে নেওয়ার পরে একটা কড়াইতে তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু জিরেটাকে হালকা করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে এর মধ্যে ডুমু ডুমু করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর উপরে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট দিয়ে ওটাকেও একটু লাল লাল করে প্রথমে তোমাদেরকে ভেজে নিতে হবে। দেখো দুটোই যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে যাবে, তারপরে এর উপর টমেটো কুচি, লঙ্কা কুচি আর লঙ্কার ভেতরে যে শাঁসগুলো ছিলাম ওগুলো ফেলে দেওয়ার দরকার নেই, এগুলো এর মধ্যে দিয়ে দেবে। তারপরে যখন নর্মাল মশলা লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে আর একটু সয়াবিন কুচি আমি দিয়েছি, এটা তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো। আর স্বাদ অনুযায়ী নুন আর চিনি দিয়ে একটু মশলা ধোয়া জল দিয়ে প্রথমে মশলাটাকে দেখো ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন ভালো করে কষে যাবে তারপরে এর উপরে ম্যাশ করে রাখা আলুগুলোকে দিয়ে আলুগুলোকে একটু ভালো করে তোমাদের মিশিয়ে নিতে হবে। যখন আলুগুলো মিশে যাবে ওপর দিয়ে একটু তাজা তাজা ধনে পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই দুর্দান্ত ভেতরে পুরটা রেডি। তারপরে লঙ্কাগুলোকে নিয়ে মাঝখানটাকে বুকটা এরকম লঙ্কার ফাঁক করে ওর ভেতরে সমস্ত পুরগুলোকে ঢুকিয়ে দিয়ে দাও। এবার যে ওপরে কোটিংটা তৈরি করবো, তো এক বাটি মানে বেসন নিলাম, একটু নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, একটু স্বাদ অনুযায়ী চিনি দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম আর একটু বেকিং পাউডার দিলাম যাতে একটু খাস্তা হয়। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আর ব্যাটারটা দেখো বেশি পাতলা করবে না, ঠিক দেখো যেরকম দেখতে পাচ্ছ এরকম একটু গাঢ় গাঢ় রাখবে। রাখার পরে লঙ্কাগুলোকে দিয়ে ভালো করে চুবিয়ে নিয়ে দেখো না একদম চারপাশে যেন ভালো করে লেগে যায়। এরকম লেগে যাওয়ার পর চুবিয়ে নিয়ে একদম ছাঁকা তেলের মধ্যে সমস্ত লঙ্কা চপগুলোকে ছেড়ে দিয়ে একটু এপাশ ওপাশ করে ভালো করে লাল করে ভেজে নেওয়ার পরে তুলে নিলে দুর্দান্ত লঙ্কা চপের রেডি হয়ে গেলো। জাস্ট দেখো, দেখেই বুঝতে পারছো কী সুন্দর খাস্তা ক্রিস্পি হয়েছে, ও দেখে জিভে জল চলে আসছে। তো বন্ধুরা দুর্দান্ত একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নতুন ভিডিও।